আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সিমাই তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু কখনো এইভাবে সিমাই পুডিং তৈরি করেছেন? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। এই সিমাইয়ের সুন্দর পুডিংটা তৈরি করতে হলে আপনারা ভিডিওটা সুন্দরভাবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট আমি একটা চুলায় একটা প্যান দিয়ে তাতে কিছুটা পানি এবং চিনি দিয়ে সুন্দর করে এটা ক্যারামেল তৈরি করে নিব। আর এখানে আমি 2 চামচের মতো চিনি এবং 1 চামচের মতো পানি ব্যবহার করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন ওই একই প্যানে আমি একটা সুন্দর করে চামচের সাহায্যে কিছুটা ঘি দিয়ে লাচ্ছা সিমাইটাকে সুন্দরভাবে ভেজে নিব, একটু কালারটা মোটিভাইড করার জন্য। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সুন্দরভাবে এটা আমি এরকম করে ভাজা নেওয়ার পরে এবার যেখানে আমি পুডিংটা সেট করব বা ক্যারামেলটা যেখানে রেখেছিলাম সেখানে দিয়ে সুন্দর করে চেপে চেপে চুলার সাহায্যে এটাকে আমি সুন্দর করে সেট করে নিব। আপনারা বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, অথবা সকালে বিকালের নাস্তায় যে কোনোভাবে আপনারা এটা ট্রাই করতে পারেন। এখন আমি রুম টেম্পারেচারে রাখা 3টা ডিম নিয়েছি। নিয়ে আমি এখানে কিছুটা হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি এবং ভ্যানিলা এসেন্স ব্যবহার করে সুন্দর করে এটা গুলিয়ে নিব। আর কিছুটা চিনি তারতম্য বজায় রাখার জন্য লবণ ব্যবহার করব। সুন্দর করে আমি এখানে ডিমটা ফেটিয়ে নিয়েছি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। তারপরে এখানে আমি 2 কাপ দুধ জ্বালিয়ে 1 কাপ করে রেখেছিলাম, সেটা দিয়ে আরও সুন্দর করে মেল্ট করে নিব। এখন আমি সেই একই পাত্রে এটাকে ঢেলে দেব, যাতে করে আমার পুডিংটা সুন্দর করে সেট করতে পারি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে অনেকটা মোটিভেট করে তাপ দেওয়ার জন্য। এখন আমি আগে থেকে পানি কিছুটা ফুটিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে আর ভেজা টিস্যু পেপার দিয়ে এখানে আমি পুডিংয়ের বোলটা সেট করে দিলাম। তারপরে এটা আসলে সুন্দর করে হয়ে যাচ্ছে কিনা তার জন্য আপনারা টুথপিক অথবা এরকম স্ট্যান্ডার দিয়ে চেক করে দেখতে পারেন। তারপরে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে সুন্দর করে এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে এটাকে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে তারপরে সার্ভ করতে পারেন, কেননা মিষ্টিটা যত পরিমাণে ফ্রিজে রাখা হয় ততটাই সুন্দর লাগে আসলে খেতে। তো তারপরে দেখেন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা আসলে কতটা সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং সামনে ঈদ, এটা ট্রাই করে বাসার সবাইকে এবং আত্মীয় স্বজনকে আপনি তাক লাগিয়ে দিতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।